বোতল বোতল মৌলানা বোতল বোতল বোতল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলনে রয়েছেন। শুক্রবার ১৬ মে বিকেল থেকে শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে বসে শুরু করেছেন বনঅনশন। তাদের দাবি শুধু একটি না, পুরো ৪টি। এবং তারা বলছেন, এবার আর পেছনে ফেরার উপায় নেই। এই আন্দোলনে সামিল হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তাকে স্লোগান দিতে দেখা গেছে, মৌলানা বোতল। এই স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এনেছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মন্তব্য, বোতল বোতল, আবার কেউ লিখেছেন, বেশি বাড়াবাড়ি করা ভালো না। এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না শিক্ষার্থীদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তাহলে কি চাইছেন শিক্ষার্থীরা? তাদের ৪ দফা দাবি হল: প্রথমত, ২০২৫ থেকে ২০২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করতে হবে, যতদিন না পর্যন্ত আবাসনের পূর্ণ সুবিধা নিশ্চিত হচ্ছে। দ্বিতীয়ত, ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়া অনুমোদন করতে হবে। তৃতীয়ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি পরবর্তী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। চতুর্থত, শিক্ষক নিপীড়নের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন না, এই মর্মে তাদের অঙ্গীকার স্পষ্ট। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত এবং কতটা আন্তরিকভাবে এই সংকটের সমাধানে এগিয়ে আসে। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।